Hello everyone, welcome to Kakasha's Kitchen. অনেক দিন পর এলাম। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে পাপায়া পেস্ট বানাতে হবে, এর অ্যাডভান্টেজগুলো কি কি, এর ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি, কতদিন এটা সংরক্ষণ করা যায়, কিভাবে এটা সংরক্ষণ করা যায়, এভরিথিং। সো আর দেরি না করেই বেল আইকনটা প্রেস করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা কিছু কুচি পাপায়াগুলোকে নিয়ে নিব। এরপর একে একে করে সব পাপায়া ব্লেন্ডারে দিয়ে দেব। দেওয়ার পর অল্প একটু পানি দিব, পানি না দিলেও চলে, বাট অল্প একটু পানি দিব। পানি দেওয়ার পর আমি এটাকে 1 মিনিটের মতন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড হয়ে গেলে আমি সেটাকে একটা জাগে রেখে দিব। আর এটা বলে দিই, এটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য একদম বেস্ট। এটা যারা মানে একটু ওল্ড এজে আছেন, যারা একটু ওল্ড, তাদের জন্য এটা খুবই ভালো। চোখের সমস্যা দূর করে, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। ডায়াবেটিসের পরিমাণও কম হয়ে যায় এতে। কষটা আছে সেটা দিয়ে ডায়াবেটিস শেষ করে ফেলে। 1-2 বছর খেতে পারেন, মাঝে মাঝে খেলে এটি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। কাঁচা পেঁপে থাকলে সেখানে ক্যান্সারের সমস্যা সৃষ্টি হয় না। তবে সব কিছু পজিটিভ থাকলেও একটা নেগেটিভ আছে, সেটা হচ্ছে আমরা যখন প্রেগনেন্ট থাকবো, সো প্রেগনেন্ট মহিলাদের জন্য এটা খাওয়া ভালো না, মিসক্যারেজ হয়ে যেতে পারে। সো আমি প্রেফার করতে চাই একটা বক্সেও রাখতে পারি এভাবে। আর একটা বরফের একটা ট্রে নিয়ে সেটাতেও রাখতে পারি। যখন আমাদের দরকার হলো 2টা আইস কিউব নিয়ে আমি সেটা ব্যবহার করি। এভাবে টেন্ডারাইজার বানালে আসলে আমাদের জন্য খুবই ভালো। আমরা অনেক দিন রাখতে পারি, কমপক্ষে 3-4 মাস রাখলে কিচ্ছু হবে না। একটা সাদা রকম একটা আবরণ করতে সেটা কিন্তু এটা ডিপে রাখতে হবে। বক্সেরটা বেশি দিন রাখা যায় না, কিন্তু আইস কিউব করে আপনি বেশি থেকে বেশি দিন 6-7 মাস রাখলে কিচ্ছু হবে না, এটা আরামসে ইউজ করা যাবে। সো ফ্রেন্ডস, আর দেরি না করে আপনারাও বানান, বানিয়ে আমাকে কমেন্ট করেন যে আপনারাও বানিয়েছেন। যারা বেশি কমেন্ট করবে আমি তাদের ভিডিও আমি আমার জিমেলে নিয়ে তাদের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব। সো থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আর এটা সবার জন্যই উপকারী, সবাই এটা ট্রাই করবেন। খুব ভালো একটা। থ্যাংক ইউ।